আবু জাহেল বলল, মুহাম্মদ, তুমি যদি তোমার মায়ের দুধ পান করে থাকো তাহলে বদরের প্রান্তরে তোমার সাথে আমাদের দেখা হবে। তোমার বুকের পাটা যদি থাকে তাহলে আমাদের সামনে আসো, আমরা তোমার সাথে মোকাবেলা করব। নাউযুবিল্লাহ বলেন না কেন? আমার ভাইরা, আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহর নবীকে যখন হুঙ্কার দিল, আল্লাহর নবী বলল, গো আল্লাহ, সবে মাত্র আমি ইসলামের প্রচার শুরু করেছি, না আছে আমার কাছে কোনো তরবারি, না আছে আমার কাছে কোনো ঢাল, কিভাবে ওই কাফেরদের সাথে আমি যুদ্ধ করব? তুমি যদি রহম না করো, এই জমিনের থেকে ইসলাম চিরতরে শেষ হয়ে যাইবে। তুমি তোমার রহমত আমাদের উপরে ঢেলে দাও। আমার ভাইরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না, 313 জনকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আমি এই 313 জনকে দিয়ে ওই কাফেরদেরকে দুনিয়ার থেকে শেষ করে ফেলবো। আল্লাহর নবীর চোখের বদৌলতে, চোখের ক্রন্দনের বদৌলতে কাফেরদের ঢাল, তলোয়ার, যুদ্ধের সরঞ্জাম এমন ভাবে সুসজ্জিত ছিল, এই 313 জনের সামনে 1000 জনও টিকতে পারেনি। সবাই জানেন না বদরের সেই কাহিনী? 313 জন আবু জাহেল, উতবা, সাইবার মতো বীর বিক্রম, মক্কার যে সমস্ত কাফেররা ছিল তারা ছিল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, তাদের ছিল ঢাল, তলোয়ার, ঘোড়া, বর্ম, সবকিছু নিয়ে তারা 313 জনের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, আর আমার আল্লাহ কাফেরদেরকে 313 জনদেরকে নিয়ে আল্লাহর নবী যখন ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে 313 জনদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। কোন আল্লাহ দিয়েছে? সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? সেই আল্লাহ কি জমিনের মধ্যে নেই? সেই আল্লাহ জমিনের মধ্যে আছে। আমার ভাইরা, আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর, যেই চরিত্রের কারণে আল্লাহর নবীর উপর মক্কার বড় বড় কাফেররা ঈমান এনেছিল। আল্লাহর নবীর মর্যাদা এত বিশাল, কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষ ময়দানে মাহশারের আযাবের কারণে পাগল হয়ে যাইবে, পাগলের মতো এদিকে দৌড়াইবে ওদিকে দৌড়াইবে, তখন মানুষ পাগলের মতো উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। মানুষ দিকে দিকে দৌড়াইবে, বলবে কোন জায়গা যাইব, কার কাছে যাইব, কার কাছে গেলে ময়দানে মাহশারের আযাব থেকে আমরা নাজাত পাইব। লোকে বলবে যাও যাও যাও, আদমের কাছে যদি যাইতে পারো, আদমের কাছে গিয়ে যদি বলতে পারো, আদম তোমাদের জন্য যদি দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাইবে, সবাই বলবে ওগো আল্লাহর নবী, সর্বপ্রথম আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন তাহলে আল্লাহ এই ময়দানে মাহশারের আযাব থেকে আমাদেরকে নাজাত দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া নফসি ইয়া নফসি, আমি পারবো না, পারবো না, কারণ আল্লাহ আমাকে গন্ধম ফল খেতে নিষেধ করেছিল, আমি সেই ফল খেয়েছি,
আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, সুতরাং আমি পারবো না। যাও যাও যাও, অন্য কারোর কাছে যাও। সবাই ফেল খাইবে। সর্বশেষে একজন বলবে, যদি তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতে পারো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাদের জন্য দোয়া করে, তাহলে হতে পারে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, ইয়া নফসি ইয়া নফসি, আমিও পারবো না। কারণ সমস্ত নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি ভয় পাচ্ছি। কারণ আল্লাহর কোনো পুত্র নেই, আল্লাহর কোনো বিবি নেই, তারা আমার উপর মিথ্যা তোহমত দিয়েছে। না জানি আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, সুতরাং আমি পারবো না, পারবো না। তোমরা আমি এমন একজন মানুষের খবর দিতে পারি, যদি তোমরা তার কাছে যাইতে পারো, তাহলে আল্লাহ তোমাদের খবর করে দিবে, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে। সবাই বলল, কে বলেন, আমরা তার কাছে যাইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তিনি হলেন এমন এক নবী যাকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না। তিনি হলেন আখিরি জামানার নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, খুব লক্ষ্য করে শুনি, খুব লক্ষ্য করে শুনি। আল্লাহর নবী কথা যখন বলল, তখন সবাই পাগলের মতো আল্লাহর নবীর কাছে দৌড়ে গেল। সবাই বলল, হে মুহাম্মদ, সবার কাছে গিয়েছি, সবাই ইয়া নাফসি বলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তুমি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতে, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী সিজদায় লুটিয়ে পড়ল। এমন ভাবে আল্লাহর প্রশংসা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেল। ডাক দিয়া বলল, ওগো আমার দয়ার নবী, আপনার মাথাটা একটু উঠান। আমি আপনার মাথাটা একটু উঠান, আপনার মাথাটা উঠান। আপনার যেই দাবি রয়েছে, আপনার যেই দাবি রয়েছে, আপনার দাবি পূরণ করব। আপনি যা চান আজকে আপনাকে তাই দান করা হবে, সুতরাং আপনি মাথাটা উঠান। আল্লাহর নবী বলল, ওগো আমার আল্লাহ, আমার একটা উম্মত কে না নিয়ে আমি কখনোই জান্নাতে যাইব না, সুতরাং আমার প্রতিটি উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওগো আল্লাহর নবী, আমি বলতেছি, আপনার যে উম্মতের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে, আমি তাকে জান্নাতের মধ্যে আপনার সাথে প্রবেশ করাবো। আমার ভাইরা, আল্লাহর নবীর দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকে জান্নাতের মধ্যে দাখিল করবে। আল্লাহর নবী এমন মর্যাদার অধিকারী, আমার নবী
এমন মর্যাদার অধিকারী আল্লাহর নবীর মর্যাদা তুমি জানো না। আল্লাহর নবীর মর্যাদা আকাশ জানে, পাহাড় জানে, বনের উট জানে, বনের সিংহ জানে। সেই নবীর মর্যাদা তুমি জানলে না। সেই নবীর সুন্নাত দাড়িকে তুমি কেমন ভাবে কামিয়ে আমার নবীকে কষ্ট দিতেছো। কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তোকে কত সুন্দর একটা চেহারা দিয়েছি, কত সুন্দর একটা অবয়ব দিয়েছি, কত সুন্দর একটা চোখ দিয়েছি, কত সুন্দর একটা কান দিয়েছি, তুমি তোমার চোখ দিয়ে তোমার কান দিয়ে আমার নাফরমানি করে করে মোবাইল দিয়ে তোমার চোখ নষ্ট করে ফেলেছো। অশ্লীল গান শুনে শুনে তোমার কানটাকে নষ্ট করে দিয়েছো। অথচ তোমার এই চোখ দিয়েছি, এই চোখ দিয়েছি আমার সৃষ্টি দেখবে, এই চোখ দিয়েছি আমার কোরআন তেলাওয়াত করবে, এই চোখ দিয়েছি চোখ মোহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহর নবীর সাথে তোমার হাসর নাসর হবে। সুতরাং আল্লাহর নবীর সুন্নাত যদি তোমার অন্তরের সাথে ধারণ করতে পারো, তাহলে তোমার চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে যাইবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যদি কেউ আমার সুন্নাতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে কেমন জানো আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। সুতরাং আল্লাহর নবীর ভালোবাসা যদি আমরা অন্তরে লালন করতে পারি, তাহলে আমাদের চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহর পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের বুকে নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা খুব লক্ষ্য করে শুনি, আমার ভাইরা খুব লক্ষ্য করে শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা কিতাব দিয়েছে, যেই কিতাব আল্লাহর নবীর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছিল। সেই কিতাবের নামটাকে একটু বলা যাইবে। কিতাবের নাম কি? ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব জমিনের বুকে নাজিল করেছেন। হযরত মুসার উপর তাওরাত নাজিল করেছেন, হযরত দাউদের উপর জবুর নাজিল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল নাজিল করেছেন। আর আমাদের নবী বিশ্ব নবীর উপর কোন কিতাব নাজিল করেছেন একটু বলা যাবে কি? মহাগ্রন্থ আল কুরআন। যেই কুরআন এমন কুরআন, যেই কুরআন যেই বুকের মধ্যে ধারণ করেছে,
সেই কোরআনের কারণে সেই সিনার দাম বেড়ে গেছে। আমার করিম খায়ের যুবক, ভালো করে শুনে রাখো, যদি তোমার জীবনকে কোরআন দ্বারা পরিচালিত করতে পারো, তাহলে তোমার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো কবুল করবে। কোরআন যদি তোমাকে সাপোর্ট করে, তোমার মরার সাথে সাথে তোমার জীবনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সংস্পর্শের কারণে জান্নাতের মধ্যে তোমাকে যাওয়ার সুযোগ দিবে। আমার ভাইরা, খুব লক্ষ্য করে শুনি, আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে আগমন করলো, আল্লাহর নবী মক্কার বুকে আগমন করার সাথে সাথে যখন নবুয়ত লাভ করেননি, তখন মক্কার সমস্ত কাফের মুশরিকরা বলল, মুহাম্মাদের মতো উত্তম আদর্শের ব্যক্তি এই মক্কার বুকে একটাও নেই। আল্লাহর নবীর কাছে স্বর্ণের বড় বড় চাকা দিত, স্বর্ণের বড় বড় চাকা দিত, মুহাম্মাদের থেকে আমানতদার এই দুনিয়ার বুকে একটাও নাই। মুহাম্মাদের কাছে যদি স্বর্ণ দিতে পারি, এই স্বর্ণ কখনোই আমানতের খেয়ানত হবে না। আল্লাহর নবী নবুয়ত লাভের পরে যখন আল্লাহর নবী গুহার মধ্যে ধ্যান করতে থাকলো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, গো দয়ার নবী, আপনাকে আর পাহাড়ের গুহায় ধ্যান করা লাগবে না, আপনি এখন জমিনের বুকে যান, অতলু আলাইহিম আয়াতি, আপনি আমার কোরআন পড়ে পড়ে শোনান। আর গুহার মধ্যে ধ্যান নয়, আর গুহার মধ্যে ধ্যান নয়, প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াত দিন, আপনি মানুষদেরকে এক আল্লাহর বাণী শোনান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন 40 বছর আল্লাহর নবীর বয়স হয়ে গেছে, আল্লাহর নবীকে নবুয়ত লাভ করেছেন। আল্লাহর নবী নবুয়ত লাভ করার পরে যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, ইসলাম দাওয়াত দেওয়ার আগে আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলে মুহাম্মাদের থেকে উত্তম কোনো ব্যক্তি নেই। যখনই আল্লাহর নবী বলল এক আল্লাহর ইবাদত করো, তখনই আবু জাহেল বলল, মুহাম্মদ তোমার মতো মিথ্যাবাদী এই জমিনের বুকে একটাও নেই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ তুমি যদি আর ইসলামের বাণী প্রচার করো, তাহলে তোমাকে এই যে আল্লাহ আমাকে নবুয়ত লাভ করিয়েছেন, সেই আল্লাহর শপথ করে বলতে পারি, যতদিন এই মুহাম্মাদের জীবন থাকবে, ততদিন এই মুহাম্মাদ আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে দিতে মুহাম্মাদের জীবনটা দিয়ে দিবে।